রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের সৃষ্টির বিরুদ্ধে মাওলানা মুফতি শাহ আলম সাহেবের আলোচনা পর্ব 1। গত 30 এপ্রিল ও 1 মে 2016 ইংরাজি 3 দিন ব্যাপী মাগুরা হাদিসে হুজুর পীর কেবলা রহমতুল্লাহ এর প্রতিষ্ঠিত আনোয়ারুল উলুম সিদ্দিকিয়া হামিদিয়া মাদ্রাসায় প্রাক্তন ছাত্র ও উলামা সম্মিলনে শত শত আলেম উলামা, সুদী ও মাদ্রাসার ছাত্রদের সামনে মুফতি মাওলানা শাহ আলম সাহেবের প্রদত্ত বক্তব্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি নন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি এর সাথে আনা মিনাল্লাহ ওয়াল মুমিনুনা মিন্নি এরকম ভাবে কাছাকাছি শব্দের আরো বেশ কয়েকটা হাদিস বলে আমাদের মাঝে প্রসিদ্ধতা পেয়েছে। এ সকল কিছুর উপর ভিত্তি করে তারা বলছেন নবীজি নূরের সৃষ্টি, নূরের তৈরি। তো এর আগেও আমি বিভিন্ন আলোচনায় আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কথা বলেছি যে যারা বলেন নবীজি মাটির তৈরি অথবা যারা বলেন নবীজি নূরের তৈরি, এই দুই কথার কোনো কথাকেই আমি যথোপযুক্ত মনে করি না। নবীজি নূরের সৃষ্টি সম্পর্কিত যে হাদিস প্রচলিত রয়েছে তা হাদিস নয়। দুনিয়ার কোনো হাদিসের কিতাবে এর অস্তিত্ব নেই। এমনকি মুসান্নফে আব্দুর রাজ্জাকেও এ হাদিসের কোনো অস্তিত্ব নেই। ফুরফুরা শরীফের সর্ববয়োজ্যেষ্ঠ পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব আদ-দাওয়া কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সম্পর্কে যা লিখেছেন তাই আমাদের যথেষ্ট। এক নম্বরে বলছি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি বলে নবীজির নাম নিয়ে যে হাদিসটা বলা হয়, সহজ কথায় মনে রাখুন, দুনিয়ার কোন হাদিসের কিতাবে এইটা হাদিস বলে প্রমাণিত নয়। কি বললাম কথাটা? আবারও শুনুন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি বলে নবীজির নামে যেটা বলা হয় হাদিস, দুনিয়ার কোন হাদিসের কিতাবে এর কোন অস্তিত্ব নাই। এটা শুধুমাত্র মুখের জোর, এটা শুধুমাত্র উস্তাদের কাছ থেকে শুনেছি আর শিখেছি, এছাড়া এর কোনো অস্তিত্ব নাই। থাকতে পারে এটা মাদারিজুন নবুওয়াত নামক কিতাবের মধ্যে, থাকতে পারে আশ-শিহাবুস সাকিব নামক কিতাবের মধ্যে, থাকতে পারে আরো কোনো কিতাবের মধ্যে, কিন্তু এগুলো একটিও হাদিসের কিতাব না, এগুলো একটিও সনদওয়ালা কোনো কিতাব না। একটিরও কোনো সনদ দুনিয়াতে এ পর্যন্ত কেউ দিতে পারেন নাই, দিতে পারেননি। দ্বিতীয় নম্বর, আনা মিনাল্লাহি ওয়াল মুমিনুনা মিন্নি, আমি আল্লাহ তাআলা হতে আর মুমিনরা আমার হতে, এটার অর্থ কি স্পষ্ট নয়। এইটার অর্থ যদি বলা হয় আমি আল্লাহ তাআলার নূর থেকে তৈরি হয়েছি, তাহলে তো মুসিবত আছে এই অর্থ নিয়ে। আর পুরা দুনিয়ার মুমিনরা আমার নূর থেকে তৈরি হয়েছেন, এই অর্থ করলে তো পুরা মুসিবতের অর্থ হয়ে যাবে। এইটারও কোনো অস্তিত্ব নাই। মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি ইমাম ইবনে হাজার আসকালানির বরাতে তিনি তার মওযুআত-ই কবীরের মধ্যে স্পষ্ট বলেছেন এইটা বানোয়াট একটা কথাবার্তা। সবচেয়ে বড় যে বিষয়টা ছিল হাদিসে জাবের, সবচেয়ে বড় যে বিষয় ছিল হাদিসে জাবের। হাদিসে জাবের যেটাকে আমরা আমাদের অনেক বড় মাপের আলেমরা পর্যন্ত তাদের কিতাবে কোট করেছেন, বিশেষত আল মাওয়াহিব আল লাদুন্নিয়ার মধ্যে ইমাম কাসতালানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেখানে বলেছেন যে ইমাম আব্দুর রাজ্জাক সানাআনী মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে উল্লেখ করেছেন এই হাদিসটা 923 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তার সমসাময়িক মুহাদ্দিস হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটার বর্ণনা আল হাওয়াযিল ফাতাওয়ার মধ্যে এনেছেন সূরাতুল মুদ্দাসসিরের তাফসীরে।
আমরা একটু লক্ষ্য করি, হাদিসে জাবের মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে আছে এ বলে যারাই প্রমাণ করেছেন, যারাই উল্লেখ করেছেন, তারা হয়তোবা অন্য কারো অনুসরণে কথাটা বলেছেন, নচেত দেখে বললে তারা কেউ এই কথা বলতে পারতেন না, এটা আমাদের বিশ্বাস। কারণ মূলত মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে এইটার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে কোনো অস্তিত্ব এটা পাওয়া যায় না। যারা এটা খোঁজ করেছেন সকলেই বলেছেন এটার অস্তিত্ব নাই, এটা কারো অনুসরণ করতে গিয়ে বিষয়টা এরকম হয়ে গেছে। এর হাজরিন, তাহলে নূর সংক্রান্ত হাদিসের বিষয়ে যে বিষয়গুলো বললাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহিহ বুঝ দান করেন। সবাই বলে আমিন। আমি যা বলেছি, তবে কথা হলো এই বিশেষ করে নূর সংক্রান্ত হাদিসকে কেন্দ্র করে আজকে দাওয়া কিতাবের বিরুদ্ধে ঝড় তোলা হচ্ছে। এটা বলে গেলে চলবে না। হুজুর কাকার বিরুদ্ধে অশালীন বক্তব্য প্রদান করা হচ্ছে চরম আকারে। তো স্পষ্ট কিন্তু আর দাওয়াতে নিষেধাজ্ঞা রয়েছে। আমরা নূরের সৃষ্টি বলা জায়েজ মনে করি না, মাটির সৃষ্টি বলা জায়েজ মনে করি না। তবে আমাদের বক্তব্য, নবীজি ছিলেন নূরে মুজাসসাম। নবীজি কি ছিলেন? নূরে মুজাসসাম ছিলেন। আপাতমস্তক নবীজি নূর ছিলেন, সেইটা অন্যান্য দলিলের ভিত্তিতে। কিন্তু এইরকম বাতিল বানোয়াট মৌজু কেচ্ছা কাহিনী নামের হাদিস নিয়ে নবীজির উপরে দোষারোপ করে বক্তব্যের উপরে ভিত্তি করে আমরা নূর বলতে রাজি না। সাফ কথা এটা। এ বিষয়ে যে বর্ণনা এসেছে আর দাওয়ার মধ্যে, এইটাই যথেষ্ট। এ বিষয়ে কেউ কোনো কথা বলতে চাইলেই আপনারা বলবেন, এতটুকু কথা বলবেন। আমাদের সিলসিলার যত বড় মুরব্বী হোক বা আদব রক্ষা করে বলবেন, হুজুর ওখানে হুজুর কেবলা যেটা লিখেছেন একটু ভালো করে দেখার দরকার, তারপরে মন্তব্য করার দরকার। কি কথাটা বুঝতে পেরেছেন? আগে ভালো করে দেখার দরকার, এরপরে মন্তব্য যা আছে করেন। ভালো করে না দেখে তো মন্তব্য করা যায় না। কেমন আপনি মন্তব্য করবেন? আপনি একটু লক্ষ্য করেন, ভালো করে দেখেন, এরপরে মন্তব্য করেন। ইনশাআল্লাহ ভালো করে দেখার পরে আর মন্তব্য করার সুযোগ থাকবে না। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের জুজে মাফকুদ এর শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর সৃষ্টি সম্পর্কে যে হাদিস রয়েছে, তা দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর প্রথম সৃষ্টি সাব্যস্ত হয় না এবং উক্ত হাদিসের সনদ ও মতন কোনোটাই সহিহ নয়। অতএব এইটা আল্লাহ তাআলা আগে একটা নূর তৈরি করেছেন, সে নূর থেকে কার নূর তৈরি হয়েছে? নবীজির নূর তৈরি হয়েছে। তাহলে এখন স্পষ্ট হয়ে গেল আমাদের নবীজির নূর কি হলো না? প্রথম সৃষ্টি হলো না। বিষয়টা কেন বুঝাতে পেরেছি? বিষয়টা বুঝে এসেছি। এতদিন পরে, অনেক দিন পরে নূরের প্রবক্তারা ওনারা অনেক বড় একটা প্রশান্তির দলিল পেয়েছিলেন। আল জুজউল মাফকুদ মিনাল জুজইল আউয়াল মিনাল মুসান্নাফ, এই নামে একটা কিতাব। এই কিতাব এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এই কিতাবটা আসার পরে নূরের সৃষ্টি প্রবক্তাদের মনে অনেক বড় একটা প্রশান্তি এসেছে। এখন সনদ মতন সব কিছুকে সহিহ মনে করে জুজে মাফকুদ ধরলাম। আবার ওই হুজুরের কাছে আমি জুজে মাফকুদ খুলে বলছি, হুজুর জুজে মাফকুদে কি আছে একটু দেখাই। হ্যাঁ দেখান। জুজে মাফকুদ তারা দাবি করেছেন যে এইটা মুসান্নাফ থেকে হারিয়ে গিয়েছিল, তারা বিভিন্নভাবে এটা খোঁজ করে বের করেছেন। বের করে এইটাকে তারা আবার সংকলন করে ছেড়েছেন। বাবের নাম প্রথমে দিয়েছেন বাবুন ফি তাখলিকে নূরে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাবের শিরোনাম দিয়েই এক নম্বরে যে হাদিস এনেছেন আব্দুর রাজ্জাক আন মা'মার আনিস যুহরি আনিস সাঈদ ইবনে ইয়াজিদ قال إن الله تعالى خلق شجرة لها 4 أغصان سماها شجرة اليقين ثم خلق نور محمد صلى الله عليه وسلم في حجاب من درة بيضاء। এবারে অনেক দীর্ঘ হাদিস, তারা সনদ দেখিয়েছেন সম্পূর্ণ সহিহ, সনদ মতন সবই ঠিক আছে। এখন এই হাদিসটা দেখানোর পরে আমি এখন বলছি, আসুন
তাহলে প্রথমে এখানে হাদিসের মধ্যে আসলো কি, ইন্নাল্লাহ তাআলা খালাকা শাজারাতান, আল্লাহ তাআলা প্রথমে একটা গাছ সৃষ্টি করলেন, ওয়ালাহা আরবাআতু আগসান, এই গাছের 4টা ডাল ছিল, ফাসাম্মাহা শাজারাতুল ইয়াকিন, এই গাছটাকে আল্লাহ তাআলা নাম দিলেন শাজারাতুল ইয়াকিন বলে। সুম্মা খালাকা নূরা মুহাম্মদ, এরপরে নবীজির নূর সৃষ্টি করলেন। এখন বলেন, নবীজির নূর কি প্রথম সৃষ্টি প্রমাণিত হবে? প্রথম সৃষ্টি কি প্রমাণিত হলো? একটা গাছ, শাজারাতুল ইয়াকিন নামে একটা গাছ সৃষ্টি প্রথম হলো। এইটা দেখানোর পর আমি বললাম, তাহলে হুজুর এই জুজে মাসকুদ দ্বারাও তো উদ্দেশ্য সাধিত কি হচ্ছে? কথা বলেন না কেন? যে দীর্ঘদিনের একটা বিশ্বাসের উপর আঘাত করেছে তাই মন খারাপ, এই তো কখন মন খারাপ করার কি আছে? লক্ষ্য করুন, ভালো করে কথাটা বুঝুন। আমি একেবারে সংক্ষিপ্ত সময় নিতে চেয়েছিলাম, কিন্তু সময় একটু বেশি হয়ে গেল। দেখুন, তাহলে জুজে মাসকুদের দ্বারাও কি হচ্ছে না নবীজির নূরকে আউয়ালুল মাখলুকাত সাব্যস্ত করা সম্ভব হচ্ছে না। যদি সনদ মতনকে সহিহ ধরে নেই, অথচ প্রমাণ হয়ে যাচ্ছে সনদ মতন কোনটাই সহিহ নয়। শাইখুল হাদিস আল্লামা মোস্তফা হামিদি সাহেবের লিখিত হাদিসও গ্রহণযোগ্য হবে না, কারণ তার সনদ নেই। ও ভালো একটা কথা আপনি মনে করেছেন, যে বসেন, ভালো একটা হাদিসের কথা মনে করেছেন। আমাদের সমাজে বর্তমান বক্তাদের ওয়াজের একটা বড় খোরাক, ওয়াজের একটা বড় খোরাক চতুর্থ আসমানে না সপ্তম আসমানে, চতুর্থ আসমানে বোধ হয়, কি একটা তারকা দেখেছি। ওই তারকা কিন্তু জিবরিল আমিনকে জিজ্ঞাসা করা হয়েছে যে তোমার বয়স কত, তাই তো? নবীজি জিজ্ঞাসা করলেন, তিনি বললেন আমার বয়স কত তা তো বলতে পারি না। নাকি কাকে জিজ্ঞাসা? জিবরিল আমিনকে। তো বয়স কত আমার সেটা তো আমি বলতে পারি না হুজুর, তবে একটা বিষয় হলো আমি চতুর্থ আসমানে একটা তারকা দেখতাম, ওই তারকাটা আমি কি প্রতি 70,000 বছর পরে একবার উদিত হতো, এইটাকে আমি 72,000 বার দেখেছি। তো নবীজি বলছেন খোদার কসম আমি ছিলাম সেই তারকা। এটা হাদিসের নামে সম্পূর্ণ বানোয়াট কথাবার্তা, মিথ্যা কথাবার্তা, জালিয়াতি কথাবার্তা। এর না আছে সনদ, না আছে কোনো অস্তিত্ব। এক বাক্যের কথা, এর না আছে সনদ, না আছে কোনো অস্তিত্ব। বলতে পারেন এত বড় আলেম তিনি ওই কিতাবে উল্লেখ করেছেন, এত বড় আলেম তিনি ওই কিতাবে উল্লেখ করেছেন। না, এটা মুহাদ্দিসদের কথা হতে পারে না, এটা মুহাক্কিকদের কথা হতে পারে না। এই কথা বলতে গিয়ে আমাকে সরাসরি বলছেন যে আপনাদের ওস্তাদ অমুকে এখানে এটা উল্লেখ করে আল্লামা মোস্তফা হামিদি সাহেবের কথা বলা হয়েছে। তো অবশ্যই ওনার মতো মুহাক্কিক বর্তমান বাংলাদেশে কয়েকজন আছেন। আমি তো বলবো দ্বিতীয় কেউ নাই বললে অতৃপ্তি, মানে কি অতৃপ্তি হবে না। কিন্তু তাই বলে কি সবকিছু গ্রহণযোগ্য? হাদিসের ক্ষেত্রে তো কোনো কিছু চলবে না। হাদিসের কথা বলতে হলে অবশ্যই কি করতে হবে? সেখানে সনদ থাকতে হবে। সনদ ছাড়া কোনো হাদিস গ্রহণযোগ্য হতে পারে না। মুফতি শাহ আলম সাহেবের পূর্ণ বক্তব্য ইউটিউবে নিম্নের লিঙ্কে রয়েছে।